আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, কাঁঠাল বিচি দিয়ে ইলিশ মাছের ডিম বানাবো। এই যে কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম ব্লেন্ডারে। আপনারা ইচ্ছা করলে আপনারা পারো বেটে নিতে পারেন। ঢাকনা দিয়ে এটা ব্লেন্ডারটা করে লই। আমার কাঁঠালের বিচিটা ব্লেন্ডার হয়ে গেছে গা। কাঁঠালের বিচিটা আপনারা কাঁচা দিবেন। কাঁচা দিলে আপনাকে এটা এমন সুন্দর হইব। হালকা একটু পানি দিয়ে দিবেন, তাইলে ব্লেন্ডারটা সুন্দর হইব, নাইলে ব্লেন্ডারটা সুন্দর হইব না। কাঁঠালের বিচির লগে আমি একটা শুটকি দিয়ে দিব। আপনারা যে কোনো শুটকি দিতে পারেন। আমি খাওয়া মাছের শুটকিটা বাইজা লইলাম। আমি খাওয়া মাছের শুটকিটা দিয়ে দিচ্ছি। আমার শুটকিটা ভাজা হয়ে গেছে গা। এখন আমি নামায় ফেলামো। এই যে আমি শুটকিটা ব্লেন্ডারে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে পাটা বেটা লইতে পারবেন। এই যে আমি ঢাকনা দিয়ে ঢাকা ব্লেন্ডার করে, এই যে আমার শুটকি ভর্তাটা ব্লেন্ডার করে ফেলাইছি। এই যে হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া সব আমি একসাথে মাখায় লইলাম। এখন আমি ময়দা দিয়ে দিলাম একটু। আমার কাছে চাইলের গুঁড়া নাই, ময়দাটা দিয়ে দিলাম। আপনার কাছে যদি চাইলের গুঁড়াটা থাকে তো আপনারা চাইলের গুঁড়াটা দিয়ে দিবেন, তাইলে এটা ডিমটা একটু মচমচে হইব। আমার কাছে চাইলের গুঁড়া নাই কা। এখন আমি ডিমের শেপটা দিয়ে লমো। এই যে এইভাবে আপনারা শেপ দিয়ে লইবেন। ডিমটি হয়ে গেছে গা। এখন আমি ভাজতে যাম। এখন আমি তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এখন আমি ডিমটি দিয়ে দিলাম। এক এক করে সব ডিম দিয়ে দিব। ডিমটা ভাজা হোক। এখন আমি ডিমটা উল্টায় দিব। এই যে এক পিঠ উল্টায় দিলাম। আমার ডিমটি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় ফেলাইমো। আমার ডিমটা হয়ে গেছে গা। এই দেখেন, একেবারে ডিমের মতন ইলিশ মাছের। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।